536 আসানসোল বর্ধমান মেমু যেটা স্পেশাল, ঠিক যেটা বর্ধমান টু রামপুরহাট যায়, একদম ঠিক টাইমে 10:54তেই একদম ঢুকে পড়েছে বর্ধমান স্টেশনে। আর এই সবে বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাটের উদ্দেশ্যে। তো আর লেবু চা বিক্রি করতে এসেছে, তো চা ভক্ত যে সে ওদিকে নজর স্টেশনে আমরা নেমে পড়েছি। স্টেশনটা যেটা সেটা একদম পুরো মাতারা মন্দিরের আদলে তৈরি, আর স্টেশনটা দেখতেও খুব 40 টাকা করে পার হেড নেয় আর পৌঁছে দেয় তারাপীঠে। তো চলো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বেরিয়ে পড়েছি আবারও সকাল সকাল নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজ যেতে চলেছি তারাপীঠ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাস ধরবো বলে। তো রাস্তায় এখন আমি যাচ্ছি আর সামনে প্রচুর কুয়াশা আজকে দিয়েছে। তো চলো বাসে চেপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বাসে চেপে পড়েছি। আমার সাথে আছে দেবপ্রিয়, ও যাচ্ছে। বন্ধুরা আমরা এখন পেরোচ্ছি দুর্গাপুর ব্যারেজ। এটা হচ্ছে দামোদর নদী, এটাকে বলা হয় দক্ষিণ নদী। তো আমরা এখন দামোদর নদী পার হচ্ছি, এরপর আমরা যে ঢুকবো দুর্গাপুরে। তো আমরা এখন ঢুকে গেছি দুর্গাপুর বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই আছে স্টেশন। তো আমরা এখন স্টেশনের ভিতরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুর স্টেশনে এরপর টিকিট কাটবো। তো চলো স্টেশনের ভিতরে যাই। ফাইনালি বন্ধুরা টিকিট কাটা কমপ্লিট। আমরা যাচ্ছি দুর্গাপুর টু বর্ধমান, দুটো টিকিট কেটে নিয়েছি। বন্ধু ফাইনাল স্টেশনে চলে এসেছি। এদিকে 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 এই যাবে। বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা ট্রেন ধরবো বর্ধমান আসানসোল এক্সপ্রেস, যেটা আছে। আমাদের টিকিট নিল 20 টাকা করে, 40 টাকা। তো ট্রেনে চাপি, ট্রেনে চেপে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে 03536 আসানসোল বর্ধমান মেমু যেটা স্পেশাল, ঠিক টাইমেই ঢুকে পড়েছে। ফাইনালি বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনে ভিড়টা দেখো বন্ধুরা। 13053 পুলিশ এক্সপ্রেস, যেটা বর্ধমান টু রামপুরহাট যায়, একদম ঠিক টাইমে 10:54তেই একদম ঢুকে পড়েছে বর্ধমান স্টেশনে। তো আমাদের সিট বুকিং করা আছে যেহেতু আগে থেকে, এই জন্য আমাদেরকে বেশি ছুটি করতে হয়নি। তো বন্ধুরা আমাদের ট্রেন অলরেডি বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। 10:58তে ট্রেনটি ছাড়লো বর্ধমান স্টেশন থেকে। তো দেখি কখন দিয়ে পৌঁছায়। বাজে 11:43 আর এই সবে বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাটের উদ্দেশ্যে। তো রামপুরহাটে যে কখন গিয়ে পৌঁছায় দেখি ঠিক টাইমে পৌঁছাতে পারে কিনা। বোলপুর শান্তিনিকেতন ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন লাগে লাল
বন্ধুরা প্রান্তিক স্টেশনে আমরা ঢুকে গেছি আর লেবু চা বিক্রি করতে এসেছি। তো চা ভক্ত যে সে ওদিকে নজর করে। তো আমরা এখন প্রান্তিক স্টেশনে ঢুকতে চলেছি আর 3 মিনিট আছে, লেট আছে ট্রেনটা 3 মিনিট। তো প্রান্তিক স্টেশনে ঢুকি, তারপর রামপুরহাট স্টেশনে নেমে পড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি রামপুরহাট স্টেশনে আমরা নেমে পড়েছি। স্টেশনটা যেটা সেটা একদম পুরো মা তারা মন্দিরের আদলে তৈরি, আর স্টেশনটা দেখতেও খুব সুন্দর লাগছে। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে তার সাইডেই রয়েছে টোটো স্ট্যান্ড তারাপীঠে যাওয়ার জন্য। এখান থেকেই টোটো ধরতে হয় তারাপীঠ যাওয়ার জন্য। তো 40 টাকা করে পার হেড নেয় আর পৌঁছে দেয় তারাপীঠে। তো চলো আমরা এখন টোটোয় চাপি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন অলরেডি টোটোয় চেপে পড়ি, তারাপীঠে যাই। তারাপীঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি বন্ধুরা আমরা তারাপীঠে এসে নেমে পড়েছি আর সামনেই রয়েছে মা তারা সরণি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এটা তারাপীঠ ট্যুরের ফার্স্ট পার্টের ভিডিও। সেকেন্ড পার্টের ভিডিও খুব জলদি আসবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।